হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিশা আর ধৃতি ইউনাইটেড। আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে কি কি করতে হবে মনে আছে নিশ্চয়ই? লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব আর বেল আইকনটাকেও প্রেস করতে হবে। আমাদের চ্যানেলে লাস্ট যে কটা বড় ভ্লগ এসছে সবই কিন্তু মোটামুটি ট্রাভেল ভ্লগ। তো কি আর করা যাবে, প্রচুর ঘুরছি তো তাই জন্য ভাবলাম সবকটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকেও কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর একটা ট্রাভেল ভ্লগ। কিন্তু এটা যে সে ট্রাভেল ব্লগ না, এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারন্যাশনাল বা ফরেন ট্রিপ। আমরা তো ভীষণ এক্সাইটেড। আশা করছি আমাদের সাথে ঘুরে তোমাদেরও ভালো লাগবে। কোথায় ঘুরছি সেটা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। যদি না বুঝতে পারো তাহলে চলো এবার আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে। ট্যাং ট্যাং বললাম না। সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। রাত্রি 8:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছাতে হবে বলে আমরা একদম 7:30টার মধ্যে বাড়ি থেকে রওনা দিলাম। আর এখন বাড়ির সামনে রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দমদম মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর ওখানে ডিসপ্লেতে দেখাচ্ছে যে ব্যাংককের ফ্লাইট কিন্তু অন টাইম। হ্যাঁ, মাঝরাত্রি 12:30টার সময় আমাদের ফ্লাইটের টাইম। এদিকে আমি আর মা চলে এসেছি, আমরা দুজনই যাচ্ছি। আমাদের টিকিটও আমরা হাতে পেয়ে গেছি। এবার লাগেজগুলোকে পাঠাতে হবে আর সমস্ত যা যা ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে। সো এদিকে আমাদের সুটকেসগুলো সুন্দর করে চলে গেল। দেখতে দেখতে বোর্ডিং পাস আমরা হাতে পেয়ে গেছি। আর লাকিলি আমি কিন্তু পেয়ে গেছি একটা উইন্ডো সিট। আমি হচ্ছি এমন একজন মানুষ যে রাত্রি 10:30 খুব বেশি হলে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমাদের ফ্লাইটের টাইম মাঝরাত্রি 12:30। একটুখানি ঘোরাফেরা করছি আর এদিকে একটুখানি ভিডিও করছি। যাওয়ার সাথে সাথে মানে এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে একটা ব্যাগ দেওয়া হলো আর তার ভেতরে এত কিছু ছিল কুচকাচ খাবারের জিনিস। যেমন একটা ওই কাজু মিক্সচার টাইপের একটা ছিল, একটা সল্টেড পিনাটস ছিল, এছাড়া একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার তো আছেই, মেন্টস টফি ছিল, এছাড়া চা বানিয়ে খাওয়ার জন্য সেই পাউচ, তাছাড়া আছে ডেন্টাল কিট। দেখতে দেখতে আমরা গেট নাম্বার 12-এর সামনে চলে আসলাম, কারণ এবার আমাদের বোর্ডিং শুরু হবে। আর ওইদিকে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এয়ার এশিয়ার, যদিও ওটা আমাদের ফ্লাইট না। আর এই আমরা বসে পড়েছি, আর আমি অ্যাজ ইউজুয়াল বসে পড়েছি একদম উইন্ডো সিটে। 12:32 আর এদিকে কিন্তু আমাদের ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, এখনও টেক অফ করেনি, সবে বেরোচ্ছে। গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। ফার্স্ট ফরেন ট্রিপে যাচ্ছি, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। কিন্তু কি জানি কেন প্লেনের জার্নি কিন্তু আমার কোনোদিনই খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, যতদিন অবধি প্লেনে চড়িনি একটা এক্সাইটমেন্ট ছিল, কিউরিওসিটি ছিল, বাট চড়ার পর থেকে এখন আমি ভালো মতন বলতে পারি ট্রেনের জার্নি কিন্তু বেস্ট। দেখতে দেখতে আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেল। আমার শহর কলকাতা তো অবশ্যই আমার কাছে ভীষণ প্রিয়, একটা ইমোশন কাজ করে। কিন্তু এই রাত্রির বেলা ওপর থেকে কলকাতার টপ ভিউ, এটা দেখে আমি কিন্তু সত্যি সত্যি ফিদা হয়ে গেলাম। প্লেনের জার্নির এটা একটা কিন্তু খুব সুন্দর বিষয়, যে কোনো শহরকে ওপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। যাই হোক, কিছুক্ষণ তো কলকাতার নাইট ভিউ, টপ ভিউ এনজয় করলাম। তারপর থেকে তো আর বাইরে দেখার মতন কিছু নেই, প্লেনের ভেতরে করার মতনও কিছু নেই। আর এদিকে বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি বলে পেটে কিন্তু বেশ রীতিমতো ছুঁচোরা যে ডন মারছে ফিল করতে পারছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন এয়ার হোস্টেসরা একটা ট্রলি নিয়ে বেরোলো, বেশ সুন্দর একটা গন্ধ কিন্তু নাকে ভেসে আসলো। প্রথম দিকে ভেবেছিলাম যে যাক, ভালো কিছু খাবার দাবারই মাঝরাতের ফ্লাইটে বোধহয় পাবো, কিন্তু তারপর যেটা আসলো, রাত্রির 1:21 আমাদের দেওয়া হলো খাবার, রাত্রিরের ডিনার সার্ভ করা হলো। হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি, নামটা দেখে যতটা খুশি হয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখার পর ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমার মতন বিরিয়ানি লাভার, যে বিরিয়ানি খেতে ভালোবাসে, এত ভালো বিরিয়ানি বানাতে পারে,
তাকে যদি এটা বিরিয়ানি বলে সার্ভ করা হয়, আমার কিন্তু মনে হয় এটা এপ্রিল ফুলের থেকে কম কিছুই না। যাই হোক, খুব জোর খিদে পেয়ে গেছিলো বলে খেয়েও নিয়েছিলাম, একটুও বাদ রাখিনি। আর খাবার দাবার নষ্ট করতেও আমি খুব একটা পছন্দ করি না। মাঝরাত বা ভোর রাত 2:50 তখন কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, মানে হ্যাঁ, ব্যাংকক বা থাইল্যান্ডের। এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি, শহরটা ওপর থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। চারিদিকে খুব সুন্দর লাইট, আর এই ভোর রাতে বা মাঝরাতেও কিন্তু ওপর থেকে যেইটুকু বোঝা যাচ্ছে বেশ ভালো মতন গাড়ি ঘোড়া চলছে। আর দেখতে দেখতে আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করে গেছে। 2:55 আমরা ল্যান্ড করলাম। ফ্লাইট থেকে নেমে বাইরে বেরোনোর জন্য আমাদের একটা বাস দেওয়া হয়েছিল, সেই বাসে করে, আর এতক্ষণ ফ্লাইটে বসে বসে কোমর পা ব্যথা হয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে আসলাম বাইরের দিকটাতে। এদিকে ঘুমে কিন্তু চোখ ঢুলু। তারপর আমাদের লাগেজও চলে আসলো। লাগেজ নিয়ে আমরা চলে গেলাম আমাদের বাসের উদ্দেশ্যে। So now we are going to Pattaya. So from here to Pattaya it will take time approximately 3 hours. Okay? Because now we are in the Don Mueang Airport. Don Mueang is in the west side of the Bangkok city. So then we have to pass the Bangkok city, then go to the east side. So now we are heading to the east side of Thailand. So Chonburi province is the province that we are heading to. Okay, Pattaya is in the Chonburi. So right now the time in Thailand is 5:43. So please recheck that all your watch, your mobile is already adjusted to Thai time. আমাদের গাইড বলে দিল যে এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে আমাদের সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা বা তার বেশি। আমাদের বাসটা ছিল এসি বাস। বাসে উঠেও একদম জানলার ধারের সিটে বসে পড়েছি, আর ভাবলাম যে এসছি যখন একটা বাইরের দেশে, এখানকার সব কিছুই এনজয় করব। সানরাইজটাও এনজয় করব, এখানকার রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু। কিন্তু দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই কিন্তু আর রিয়েলাইজ করতে পারলাম না। আসলে সারা রাত জেগে থাকা তো, তাই জন্যই হয়তো। তো আমার সাথে তোমরাও চলো, এখানে ব্যাংকক শহরের প্রথম কিছুটা ঝলক এনজয় করো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে গেলে একদম চলবে না। 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের হোটেল দ্য জাই। এটা কিন্তু আমাদের পাটায়াতে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর সেখানে যদি আবার 5 স্টার হোটেলে থাকার সৌভাগ্য হয়, ঠিক যেন দেনেওয়ালা জব ভি দেতা হ্যায় ছাপ্পর ফাড়কে দেতা হ্যায়। কি কার্ডস পেয়ে গিয়ে চলে গেলাম আমাদের রুমে, রুম নাম্বার 4045। আমার আর মায়ের জন্য এই রুমটা অ্যালট করা হয়েছিল। ঢুকতেই সাইডে ছিল একটা লকার কাম কাবার্ড বলতে পারি। এখানে একটা টেবিল মতন আছে জিনিসপত্র রাখার জন্য, আর দুজনের জন্য রয়েছে একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে চেয়ার রয়েছে, এমনি টেবিলও রয়েছে, ড্রেসিং টেবিল। হ্যালো, চোখ মুখের অবস্থা খুব খারাপ, রাত্রিরে যেহেতু ঘুম হয়নি। রুমটা এসি, বাইরেটা বেরোলেই বুঝতে পারছি এখানে বেশ গরম, কিন্তু তার সাথে প্রচুর হাওয়াও। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে পাটায়া শহরের ভিউ। যে কোনো হোটেলে গেলেই যেই জায়গাটা দেখার জন্য ভীষণ ইগারলি ওয়েট করি, সেটা হচ্ছে বাথরুমটা কেমন। আর এখানকার বাথরুমটা দেখে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। বাথটাব আছে, বেশ বড় সড়ো একটা বেসিন, হেয়ার ড্রায়ার, আবার ওদিকে একটা শাওয়ার এরিয়া, সব কিছু রয়েছে। এর আগেও অনেক হোটেলে বাথটাব হয়তো পেয়েছি, কিন্তু সেখানে স্নান করার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। আজকে এখানে স্নান তো অবশ্যই করতেই হবে। আর আমাদের হোটেলের রুমে এই টিভিটা দেখে অর্নিশাকে খুব মিস করছি। আর নিচে আবার একটা ছোট্ট করে ফ্রিজও কিন্তু রয়েছে। সো এবার এদিকে আমি বাথটাবে জল ভরে নিয়ে একটু রেডি হয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নেব, তারপর চলে যাব ব্রেকফাস্ট করতে। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। বাই বাই।